বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর খোঁজার জন্য ৩ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। অন্যদিকে ১৭ আগস্ট থেকে মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আরও জানাতে আমাদের স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এমদাদ হক। এমদাদ, দফায় দফায় বৈঠক হচ্ছে সচিবালয়ে, বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত আসছে আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাই। বিশেষ একটি অবস্থায় এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণের পর এই সরকারের সামনে নানাবিধ চ্যালেঞ্জ, সেগুলো কিভাবে মোকাবেলা করবে সেগুলো আলাপ আলোচনার জন্য এই সরকারের উপদেষ্টাদের দফায় দফায় বৈঠক করতে হচ্ছে। প্রথমবারের মতো অনানুষ্ঠানিক একটা বৈঠক অনুষ্ঠিত হয়। দিনভর এই বৈঠক শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অনুষ্ঠিত হয়। সেখানে মোটা দাগে বেশিরভাগ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে জানিয়েছিলেন যে মন্ত্রণালয় ভিত্তিক কী কী চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলোর একটা তালিকা করতে, অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলো সিদ্ধান্ত নিতে হবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে। এর মধ্যে রাজধানীবাসীর জন্য সুখবর যে আগামী ১৭ আগস্ট থেকে মেট্রো রেল চালুর একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সব ঠিক থাকলে মেট্রো রেল শুরু হয়ে যাবে কাজীপাড়া এবং মিরপুর, এই দুইটা স্টেশন আপাতত বাদ দিয়ে। এরপরের সিদ্ধান্তগুলো যে দেশের আর্থিক খাত গেল কয়েক বছর ধরে যে মন্দা ভাব চলছে, অর্থনীতির অবস্থা যে ধসে গেছে, এটাকে ঠিক করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো নিতে হবে এর মধ্যে একটি আছে যে ডেপুটি গভর্নর যারা আছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গভর্নর সহ ৪ জন ডেপুটি গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অর্থ মন্ত্রণালয়ে, কিন্তু বাংলাদেশ ব্যাংক গভর্নর বাদে বাকি ৪ জনের পদত্যাগপত্র প্রক্রিয়া সম্পন্ন না করে, অর্থাৎ এই ৪ জন ডেপুটি গভর্নরের পদত্যাগপত্র তারা অর্থ মন্ত্রণালয়ে পাঠায়নি। এর মানে হচ্ছে তারা নতুন ডেপুটি গভর্নর না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। যখন নতুন ডেপুটি গভর্নর আসবে তখন তাদেরকে অব্যাহতি দেওয়া হতে পারে। আর নতুন ডেপুটি গভর্নর কারা হতে পারেন, পূর্বের ধারাবাহিকতায় এবারও নতুন করে আরেকটা সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে ৩ জন সদস্য রয়েছেন, তারা এই বিষয়গুলো দেখবেন। এর বাইরে একটি বিষয় হলো যে বিশাল একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের অপসারণ হয়েছে। এখন এই আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছিলেন, সারা দেশে ছাত্র জনতা যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এই সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা হাসপাতাল ধরে ধরে সরকারি বেসরকারি খোঁজা হবে। সেখানে লিপিবদ্ধ যাদের নাম আছে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের চিকিৎসার পুরো ব্যয়টা এই সরকার বহন করবে। সেই সাথে দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন প্রবাসী এই আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছিলেন, পরে তাদেরকে কারাবরণ করতে হয়। সরকার কূটনৈতিকভাবে যোগাযোগ করে তাদেরকে কিভাবে অতি দ্রুত মুক্ত করা যায় সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই সাথে আরেকটি বিষয় যে বর্তমান প্রশাসনে যে চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে, সরকারের যারা আস্থাভাজন, সরকারের সাথে যারা বেশি যোগাযোগ করেছিলেন, বলা হয় যে যারা সরকারের সুবিধাভোগী তাদেরকে দফায় দফায় তাদের নিয়োগের মেয়াদটা বাড়িয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে দক্ষ এবং সৎ দেশপ্রেমিক বিশাল একটা জনগোষ্ঠী কর্মকর্তাদের মধ্যে তারা বঞ্চিত হয়েছিলেন। তারা যেন দক্ষ এবং যারা যোগ্য ঠিকভাবে নিজের মর্যাদাটুকু পান, ঠিক পদে চাকরি করতে পারেন, এই জন্য আপাততভাবে চুক্তিভিত্তিক সকল নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই নিয়োগ প্রক্রিয়া জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পন্ন করবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গেল কয়েক বছর ধরে বাজারে যে চড়া মূল্যস্ফীতি, আমাদের দৈনন্দিন জিনিসপত্রের যে দাম, চড়া দামে আমাদের জনজীবনের যে অস্বস্তি, যে ভোগান্তি, এই বিষয়েও বর্তমান সরকার তথ্য সংগ্রহ করেছে। তারাও সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এখানে সিন্ডিকেটের একটা বিষয় বারবারই আলোচনায় থাকে, যে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বারবার বাড়িয়ে দেওয়া হয়, সরকারের উদ্যোগ ব্যর্থ হয়। তো সরকারের উদ্যোগ এবার যেন ব্যর্থ না হয়, এই সিন্ডিকেট কারা এরই মধ্যে সে তথ্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই উপদেষ্টা পরিষদ সংগ্রহ করেছে। বলা হয়েছে যে এই সিন্ডিকেটের সাথে যারা আছে পর্যায় দরকার হলে তাদেরকে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে অথবা উপদেষ্টা পরিষদ তাদের সাথে ব্যক্তিগত অথবা অফিসিয়ালি বৈঠক করে তারা যেন এই সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ায় সেই রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কঠোর একটা বার্তা এই উপদেষ্টা পরিষদে রয়েছে যে প্রাথমিকভাবে তাদেরকে বলা হবে যে বাজার স্বাভাবিক রাখতে যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলো আপনাদের নিতে হবে। যদি এর বাইরে আপনারা অসাধু উপায় অবলম্বন করেন তাহলে সরকার কঠোর অবস্থায় যেতে বাধ্য হবে। মোটা দাগে বর্তমান উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এখন পর্যন্ত এগুলোই। জি ইমদাদ, ধন্যবাদ আপনাকে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম।